হ্যালো, দেখতে পাচ্ছ? একটা বাসার আমি জানালা থেকে কিন্তু ঢাকা শহরের পুরো ভিউটা নিচ্ছি। এত সুন্দর! একটা বাসায় দাওয়াত ছিল, সেই বাসায় গেলাম। যেয়ে দেখি ওদের বেডরুমের সাথে বড় একটা গ্লাস সহ এরকম জানালা। ও যদি ঘুম থেকে উঠে এই ভিউ দেখে, ওর তো আসলে সারাদিনটা এমনিই মানে ভালো লাগবে। তারপরে চলে যাচ্ছি হচ্ছে বাসায়। তো বাসায় যেতে, যেতে দেখলাম বিশাল জ্যাম পড়ে গেছে। তো জ্যামের মধ্যে কিছুক্ষণ বসে থাকলাম। কারণ বাসায় গিয়ে বেশ কিছু কাজ আছে। আমার না, আসলে আম্মুর। আমি শুধু একটু ভিডিও করব। আজকে আম্মু সব রান্না-বান্না করবে। আমরা একটু ঢাকার বাহিরে যাব। কিন্তু বাসায় বাবা থাকবে, তাই অনেক অনেক রান্নাবান্না। দেখো সব কিছু কেটে কুটে রেখেছে, সবজি, মাছ, মাংস সব রান্না করতে হবে। আবার বিকালের নাস্তার জন্য আম্মু পাকোড়াও ভেজে রাখছে। আমার আম্মু দুপুরে রান্নার পরপরই পাকোড়া-টাকোড়া ভেজে রাখে। এই যে দেখো প্রেসার কুকারে সবজি বসিয়ে দিল, আবার সালাদ কাটলো। তো হিউজ পরিমাণে রান্নাবান্না। আবার হাঁস বের করে নিল। হাঁস কাটা কিন্তু ভীষণ পরিশ্রমের একটা কাজ। তো এটা আসলে করতে আম্মুর অনেক কষ্ট হয়েছে এবং হাতও অনেক ব্যথা করছিল পরে। আর এই যে ঘিলাগুলো পরিষ্কার করা একটু টাফ, তো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আম্মু চেষ্টা করতেছিল যে হয় কিনা, এবং হয়েছে মাশাল্লাহ। কিন্তু তাও অনেক কষ্ট, কারণ খুঁটিয়ে খুঁটিয়ে ময়লাগুলোকে বের করা। তো আমি দেখলাম মুরগির থেকে হাঁস পরিষ্কার, মানে আগে মানুষ বলতো লোম পরিষ্কার করা খুব কঠিন, এখন দেখি ভিতরের ঘিলা পরিষ্কার করাও কঠিন। তারপরে আবার মাছ নিয়ে বসলো যে মাছগুলো কেটে মাছ রান্না করবে। আমরা হচ্ছে মাছের আইসটাকে কীভাবে ছাড়াও জানিও, আমরা এটা দিয়ে ছাড়াই। এবং আঁশ ছাড়াতে কিন্তু যথেষ্ট মানে শক্তি দিতে হয়, যেহেতু বড় মাছের আইস। তো এই যে মাছগুলা সব কেটে, যেটা পিস করা করেছে, বাকিগুলো এরকম মাথা কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। এরপর মুরগি মাংস নিল, বেশি না, মুরগি একটু অল্পই রান্না করবে। একটু আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ যা যা বাটা লাগে সব এক সাইডে নিল। এটা আসলে মেরিনেট করে রেখে তারপরে রান্না করবে। একটু টক দই দিল, টক দই দিয়ে খেলে মুরগিটা একটু মজা লাগে, কারণ ডেইলি ভুনা 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 খেতে একদম মানে টেস্ট নষ্ট হয়ে গেছে। একটু লবণ বেশি পড়েছিল, লবণটা আম্মু তুলে নিল। আসলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিওই করি। আর এই যে সয়া সস দিল, আর সব কাজ আম্মুই করে। এখানে একটু টমেটো সস দিল। তো একদিনে বেশ কিছু রান্না করে ফ্রিজে রেখে বক্সে বক্সে তারপরে যাব, কারণ বাসায় একজন থাকলে ঘুরেও না মজা নেই। তার জন্য রান্না করো, এটা করো, সব গুছিয়ে গাছিয়ে দাও। যদিও বাবা বলেছিল কোনো দরকার নেই, কিন্তু এভাবে কি হয় নাকি, রান্না বান্না তো করে দিয়ে যেতেই হবে। তো এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবে। তারপরে হচ্ছে আবার বাকি রান্নাগুলোতে হাত দিবে। যেমন এখানে একটা মাছ দিয়ে সবজি রান্না করেছে। উপরে দেখতে পাচ্ছ কাঁচামরিচ ফালি ফালি করে দিয়েছে। এটা তোমরা দিও, অনেক টেস্টি লাগবে। এখানে দেখলাম আগের দিনের লাউ ছিল। আবার বেগুন ভাজি করেছে। আবার এখানে দেখছি ভর্তা করে রেখেছে। তো আমি আসলে পুরাপুরি রান্নার ভিডিও নিতে পারিনি। যা, যা রান্না করেছে সেগুলোর ক্লিপ নিয়েছি। দেখলাম এখানে একটা কি চিংড়ি না শুটকি ভর্তা। বিভিন্ন রকমের ভর্তা করে লাস্টে আবার দেখি চিকেন বিরিয়ানি করছে। মানে আজকে খাওয়ার জন্য। আমরা সবাই খাবো। যদি আমার আম্মু হচ্ছে চিকেন খায় না, মানে ব্রয়লার মুরগিটা খায় না। এটা ব্রয়লার মুরগি দিয়ে করা। তো এই যে দেখো চিকেন বিরিয়ানি আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা মেখে মেখে খেয়ে ফেলবো। আর অনেক দিন পর পর একটু বিরিয়ানি খেতে মজাই লাগে, বাট টানা খেলে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়। দেখো এরকম করে চিকেন নিয়ে এভাবে নাও, তোমাদের একটা দিলাম, খাও। আচ্ছা, এখানে আবার একটু সবজি খিচুড়ি রান্না করলো পাতিলের মধ্যে। সবজি খিচুড়িও আমরা, আমার ভাই ছাড়া সবাই পছন্দ করি। তারপর একটু তেলের মধ্যে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা মরিচ দিয়ে হচ্ছে আবার রান্না করবে। দেখো এখানে আবার ভর্তা করছে পাটা। সো আসলে এই একদিনে খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে মাছ ভেজে রেখেছে, এগুলোকে পুঁটি মাছ। তোমরা খাও কে কে? এটা আমরা ভাজিও খাই, বা তরকারি দিয়ে খাই। তরকারি দিয়ে খালেও আমরা ওইটাকে আগে ভেজে নিই। দেখো ওই যে তরকারিটা টমেটো, ওইটার মধ্যেই আমরা দিয়ে দিলাম পুঁটি মাছগুলো, কারণ টমেটো দিয়ে ভুনা ভুনা পুঁটি মাছ খেতে কিন্তু খুব মজা। সো রান্নাবান্না আফটার অল শেষ। এখন হচ্ছে যেটা করছে যে একটু ব্লেন্ড করে নিচ্ছে আদা রসুন, সে ব্লেন্ড করে বক্সে রেখে ফ্রিজে রেখে চলে যাবে। সো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আর এই যে দেখো লাস্টে এরকম হয়, ব্লেন্ড করে কেউ না, আর কষ্ট করে পাটা দিয়ে আমরা এখন আর কেউ করি না, তোমরাও করো না। সবাই ভালো থেকো।